বাবার কাছে কি ব্যাপারে এসেছেন বলুন তো? আপনার বাবা, মানে শুনেছি সরকার কাকা ওনার বিষয় সম্পত্তির একটা দানপত্র করবেন, এই গ্রামের মানুষের মধ্যে বিলি বন্টন করে দিবেন। আমাদের এনজিওর জন্য উনি যদি একটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। হ্যাঁ বলুন। আমাকে তুমি বলবেন। ঠিক আছে, বলো আমার কাছে কি জন্য এসছো? কাকা, আমার নাম তাহমিনা। বিজনপুরা ইউনিয়নের নওশাদ তালুকদারের নাম নিশ্চয়ই শুনেছেন। ওই যে চেয়ারম্যান ইলেকশন করেছিল? জি কাকা, পাশ করেননি আমার বাবা। হ্যাঁ, বেশ। নওশাদকে আমি চিনি, ভালো ছেলে। ভালো ছেলেরা রাজনীতিতে ভালো হয় না। আপনি ওনাকে ছেলে বলছেন কেন? উনি প্রায় আপনার সমবয়সী। জানি, তার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। সেই 1965-তে সে আমার প্রতিপক্ষ ছিল। জি। ওই তোমাদের গ্রাম কি যেন নাম? বিজনপুরা। বিজনপুর। ওই বিজনপুরের সাথে আমাদের প্রায় ফুটবল ম্যাচ হতো। আমি খেলতাম সেন্টার ফরওয়ার্ডে, তোমার বাবা খেলতেন সেন্টার হাফে। তো একদিন ডি বক্সের ভিতরে আমি বল নিয়ে যাচ্ছিলাম, ইচ্ছে করে আমার পায়ে মেরে দিল, আমি পড়ে গেলাম, খেলা থেকেই বেরিয়ে গেলাম। গোল হতে হতে হলো না। সেদিন আমরা হেরে গিয়েছিলাম 1-0 গোলে। আর সেদিন আমাদের ছেলেরা কি ঠিক করলো জানো? তোমার বাবাকে ধরে ভালো করে একটা ধোলাই দিবে। ধোলাই দিয়েছিলেন? সেটা না হয় তোমার বাবার কাছ থেকেই জেনে নিও। হ্যাঁ বলো, আমার কাছে কি জন্য এসছো? এখন তো আর কাজের কথা বলতে ইচ্ছা করছে না কাকা। ইচ্ছা করছে আপনার সঙ্গে বসে গল্প করতে। আজকে না হয় কাজের কথাটাই হোক, গল্প আরেকদিন করা যাবে। কাকা, আমরা গ্রামের কিছু ছেলে মেয়ে মিলে একটা সোশ্যাল অর্গানাইজেশন দাঁড় করিয়েছি। আম, নাম নিহারিকা। ডোনেশন লাগবে? কাকা, শুনেছি আপনি নাকি আপনার বিষয় সম্পত্তি দান করবেন। আমি এখনো নিশ্চিত নই কি করতে যাচ্ছি, তবে এটুকু তোমাকে বলতে পারি যে আমি যে দান খরচ করব সেটা পুণ্য লাভের জন্য নয়। এই দানপত্রটা আমি করব আমার ছেলে মেয়েদের উপর জেদ করে। আর এটুকু তোমাকে অবশ্যই আমি নিশ্চিত করে বলতে পারি, কোনো অর্গানাইজেশনকে আমি দান করব না, কারণ তাদের ওই খাজনার চেয়ে বাজনা বেশি। এই ধরো, তুমি আমার কাছে লাইব্রেরির জন্য কিছু টাকা চাইলে, আরে লাইব্রেরি তো আমি নিজেই তোমাদের করে দিতে পারি, পারি না? আমি এই খাজনা চেয়ে বাজনা আমার খুব পছন্দ হয়েছে। জি। এই আমার ছোট ছেলেটার জন্য আমি একটা গ্রামের শিক্ষিত মেয়ে খুঁজছিলাম। তুমি দেখেছো তো তাকে নিচে। কিন্তু একটা কথা তোমাকে আমি বলি, আমার পছন্দ কিন্তু শেষ পছন্দ না। সাধারণত আমার পছন্দ আমার ছেলে মেয়েদের পছন্দ হয় না। দাও চা না। কি রে ময়না, কি করিস? তুমি? এই তো আসলাম। সরকার কাকার সঙ্গে নাকি কোন একটা মেয়ে দেখা করতে আসছিল?
তুমি কার কাছে শুনলা? মজনু বললো আমাকে। মজনু? হাই রে মজনু রে, মজনু নিয়ে বদভ্যাস ভুলে গেল না আপা গো। বাড়ির কথা সে পাড়ায় যা বলে, যেটা হয় সেটা বলে, আর যেটা না হয় সে সেটাও বলে। পাড়ার লোককে বলা আর আমাকে বলা এক হলো? আরে না না আপা, আমি তো আপনি সেভাবে বলি নাই। কাকার কাছে তো কত লোকে সারাদিন আসে, তেমন কিছু বলার নেই। আর মজনু এমন একটা সিজ, ঘরে টিকটিকি ডিম পারলে সেটা সে পাড়ায় পাড়ায় যায় বলে। আচ্ছা আপা, আপনি কন তো, এটা কোনো বলার ঘটনা হইল? কন। আচ্ছা মেয়েটাকে সেটা বল। কেন, তোমার মজনু কয়নি? বললো বিজনপুরের নওশাদ তালুকদারের মেয়ে। আচ্ছা মেয়েটা কেন আসছিল বলতো? আমি বলবো কেমনি? তুই জানিস, সে কারণে তুই বলবি। ঝাপসা ঝাপসা জানি। আমি যখন নাস্তা নিয়ে গেছিলাম তখন একটু শুনছি, খুবই সামান্য। তা সে সামান্যটা কি? সামান্য কথা শুই না সিদ্ধান্তে আসা যায় না আপা, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া তুমি আমারে জিজ্ঞাসা করো কেন? কাকারে যা জিজ্ঞাসা করতে পারো না, সেটাই তো ভালো। একটু শোনার থেকে পুরোটা শোনা ভালো না? তুই যতটুকু জানিস ততটুকুই আমাকে বল। আমার মনে হয় মায়াটা কাম নিয়ে আসছে। কাকার সাথে দেখলাম কি হাসি ঠাট্টা গল্প করতেছে। কাকাই মনে হয় মায়াটারে খুব পছন্দ করছে। সেটা কাকা তোকে বলেছে? হ, আমার ভাইয়ের কথাই তো বলতেছিল, এই গ্রামে শিক্ষিত সুন্দর একটা মায়া খুঁজতেছে। সেটাই তো বলল। আচ্ছা ঠিক আছে, আমি যাই। জায়গাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, তুই তো ছোটবেলায় গ্রামে ছিলি ভাই। হাই স্কুলে যখন পড়তাম তখন আমরা অনেকবার এখানে এসেছি, তোর বোধহয় মনে নাই। মনে আছে। তুই ঢাকায় যাওয়ার পরে কেমন যেন একটু বদলে গেছিস। ওই বছর দিয়ে একবার দেখা হয়, তোকে এখন মানে তুই করে বলতেও মুখে বাঁধতেছে আমার। বল বল, অসুবিধা নেই। ও অনুমতি দিলি মনে হয়। আচ্ছা শোন, সরকার কাকা যখন চাচ্ছে আমার মনে হয় তুই ট্রাই করে দেখতে পারিস। অল্প কিছুদিন থাকলে গ্রামে তোর ভালো লাগবে। লাগবে না, প্রথম কয়েকদিন অসুবিধা হয় না, তারপর এই যে এই জায়গাটা নীরব নির্জন, এখন খুব ভালো লাগছে। কিন্তু আমি জানি কয়েকদিন পরেই এই জায়গায় দম বন্ধ লাগবে। তুই তো ডিগ্রি পাস করেছিস না? হ্যাঁ, আরে ডিগ্রি মানে আমি তো বিজনেস ম্যানেজমেন্টে অনার্স করছি। অনেক জায়গায় চাকরির অ্যাপ্লাই করছি কিন্তু চাকরি হয় নাই। একবার বিদেশ যাওয়ারও ট্রাই করছিলাম কিন্তু অনেক বড় ধরা খাইছি বুঝছিস। আবার চেষ্টা করতেছি কিন্তু বাবা রাজি হয় না। পারলে সে এখন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তার একটাই কথা, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। গ্রামের সবাই তো তোকে আদের ব্যাপারই বলে। আরে শোন, মানে আমার হয়েছে কি, আমি অনেক ব্যবসার ফন্দি করি বুঝছিস। মানে নানান রকম চিন্তা করি যে এই ব্যবসা করবো সেই ব্যবসা করবো, কিন্তু শেষ পর্যন্ত কি হয়, কয়েকদিন লাফালাফি করার পরে শেষ। মানে ক্যাপিটাল না থাকলে যা হয় আর কি। ধর তোকে নিয়ে আমি যদি গ্রামে কিছু একটা করতে চাই, তোর মাথায় কোনো ইনোভেটিভ আইডিয়া আছে? সিরিয়াস? আগে তোর আইডিয়া শুনি, তারপর বুঝবো সিরিয়াস কিনা। আরে না না, সরকার কাকার এত ব্যবসা থাকতে তুই আবার নতুন ব্যবসা করবি না। ওই ধান চাল মাছ মুরগি এসবের ব্যবসা আমাকে দিয়ে হবে না। না ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে মানে আমাদের এমন কিছু করতে হবে, হ্যাঁ, যাতে গ্রামের সব মানুষ এই ব্যবসার সাথে থাকতে পারে। মানে আমি বলতে চাচ্ছি কি, যে এর জন্য একটা রিসার্চ করা খুব প্রয়োজন আর কি। হ্যাঁ, কি রিসার্চ? শোন, মানে
তোরে বাবুকে আরেকবার ঢাকা পাঠাবো। আবার ঢাকায় কেন স্যার? আছে, কারণ আছে। স্যার কি কোনো ব্যাপারে আমার উপর মানে স্যার আমার উপর কি আপনি আস্থা রাখতে পারছেন না? তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? স্যার আজকাল সব কথা কিন্তু আপনি আমাকে খুলে বলেন না, অর্ধেক অর্ধেক বলেন। যেমন? এই যেমন ধরুন একটু আগে আপনি বললেন আরমানের জন্য একটা মেয়ে আপনার পছন্দ হয়েছে। মেয়েটাকেও নাকি আমি চিনি, কিন্তু তার পরিচয় কিন্তু স্যার আপনি আমাকে বললেন না। আবার নিশানাথ বাবুকে আপনি ঢাকায় পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন সে কথা কিন্তু স্যার আপনি আমাকে বলেন না। দেখো ম্যানেজার, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ঠিক যতটুকু প্রয়োজন আমি তোমাকে ততটুকুই বলেছি। এই যে দেখো আমার বিষয় সম্পত্তি, এই যে এত এত বিষয় সম্পত্তি, এত বিষয় সম্পত্তি আমার প্রয়োজন ছিল না। এখন এই বিষয় সম্পত্তি নিয়ে আমি পড়ে গেছি মুশকিলে। এই সম্পত্তি আমি পানিতে ফেলবো না কি করব, কাকে দেবো সেটাই বুঝে উঠতে পারছি না। স্যার আমার মেয়ে দীপালিকে নিয়ে বড় টেনশনে পড়েছি স্যার। কেন, দীপালির আবার কি হলো? স্যার আজ 2 মাস পরে ওর বিয়ে পরীক্ষার রেজাল্ট বের হবে, মেয়েটার বিয়ের শাদী দিতে হবে। দীপালির বিয়ে আটকাচ্ছে কে? স্যার কথা সেটা নয়, এ গ্রামে তার উপযুক্ত পাত্র পাওয়া, তাছাড়া স্যার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মানে মেয়েটার বিয়ে হয়ে গেলে তুমি একা একা কী করে কাটাবে, সত্যিই তো খুব কষ্টের ব্যাপার। তবে হ্যাঁ, এটা তো নিয়ম, এই নিয়ম তো তুমি বদলাতে পারবে না, আমিও বদলাতে পারবো না। আর শুধু মেয়ের কথাই বা বলি কেন, ছেলেদেরও তো সেই একই ব্যাপার। দেখো আমার ছেলেগুলো বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেল, এইটাই নিয়ম। তোর গ্রামের অল্প সংখ্যক কিছু ছেলে মেয়ে যারা স্কুল পাশ করে কলেজে যায়, তারা অবশ্য সদরে যায় পড়তে, কিন্তু তুই খেয়াল করে দেখবি যে গ্রামের হিউজ পরিমাণ লোকজন কমতেছে। কেন কমতেছে? যে গ্রামের ছেলেদের বয়স যখন 10 বছর হয় বা 12 বছর হয়, তখন তারা কি করে? তারা শহরে চলে যায়। শহরে যে কি করে? তারা হয় ধর গার্মেন্টসে চাকরি করে, না জুতোর ফ্যাক্টরিতে চাকরি করে। তো আমাদের টার্গেট হবে যে এইসব ছেলে মেয়েদেরকে গ্রামে আটকানো, বুঝছিস? আমি তোর কথা বুঝতে পারছি না। শোন, তোরে আমি বুঝায় কইতেছি, শোন। তুই একটু খেয়াল করলে দেখবি যে গ্রামের বেশিরভাগ মানুষ বয়স্ক। এখানে কোনো কাজের মানুষ নাই। কারণ কি? এখানে কোনো কাজই নাই। এই যে আমার মতো যারা আছে তারাও মনে কর বেকার বসে আছে। আর যেসব পোলাপান গ্রামে আছে তাদের 80% হয় নেশা করে, জুয়া খেলে, এরকম নানান রকম বাজে কাজের মধ্যে আছে। এই গ্রামে কোনো খেলাধুলা নাই, গান বাজনা নাই, কোনো বিনোদন নাই, বুঝছিস? মুরব্বীরা এই শীতকাল আসলে একটু ওয়াজ মাহফিলের আয়োজন করে, আয়োজন বলতে এটাই। আরো অনেক ব্যাপার আছে, তোরে এই জন্য বলছিলাম যে রিসার্চ করতে হবে। ধর আমরা বের করতে পারি যে গ্রামের শিক্ষিতের হার কত, কতজন বেকার যুবক, তারপর মনে কর বয়স্কের সংখ্যা কত, কি পরিমাণ জমি আছে গ্রামের মধ্যে, কতজন বিধবা, কতজন শিশু, কতজন। দাঁড়া 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 দাঁড়া, তুই তো লেকচার স্টার্ট করে দিয়েছিস। আরে ভাই, আমি তো এখনো শেষই করতে পারি নাই, তুই আমার কথাটাকে শেষ করতে দে। শোন, তুই যদি মানে একটু খোঁজ খবর নিস তাহলে দেখবি যে আমাদের গ্রামের আশেপাশে যত গ্রাম, সব গ্রামের চিত্র কিন্তু একই। একজন ঝানু ব্যবসায়ী কি করে? ঘাটতি পূরণ করে। এখন কথা হলো আমাদের এই গ্রামের মানুষের ঘাটতিটা কি? আর আমাদের তো মৌলিক চাহিদাই মেটে না। তো আমরা যেটা করতে পারি, মনে কর গ্রামের মানুষের এইসব মৌলিক চাহিদা নিয়ে আমরা একটা ব্যবসার প্ল্যান করতে পারি। মনে কর একটা চেইন ক্রিয়েট করতে হবে, বুঝছিস? মানে দাঁড়া, আমি তোকে একটু বুঝিয়ে বলি। ধর গ্রামের মানুষের ফুড প্রয়োজন, এখন আমরা তাদেরকে ফুড সাপ্লাই দেব। ফুড সাপ্লাই দিলে তাদেরকে মনে কর এই ফুডটা তো ক্রয় করতে হবে, সেই অর্থ তারা পাবে কোথায়? আমরা তাদেরকে অর্থও দেব। আমাদের দেওয়া অর্থ দিয়ে তারা মনে কর যে আমাদের কাছ থেকে ফুডটা ক্রয় করবে। তার মানে কি? আমরা তাদেরকে অর্থ দেব কেন, এটি তো তোর প্রশ্ন। কাজের বিনিময়ে বন্ধু, ফুড ফর ওয়ার্ক। শোন, একটা বিজনেস চেইন শক্ত হয় কেমনে? চারপাশে সব মানুষকে এই চেইনের মধ্যে নিয়ে আসতে হবে, বুঝছিস? এতদিন খুবই কনফিউজ ছিলাম, গ্রামের মানুষ কেন তোকে আদার ব্যাপারই বলে। আজকে শিওর হয়ে গেলাম, তোর চিন্তা ভাবনা তো সবই জাহাজ নিয়ে।
কিছুই ভালো লাগে না রে কাকা। ভালো লাগবে কেমনে? আচ্ছা, পুরুষ মানুষ বসে গেলে শরীর ভালো লাগে? আমি কই কি, ঘাটে যা, ঘাটে যায় দেখ মজুর টুজুর পাইস নাকি। মন ভালো না থাকলে কোনো কামে মন বসে না কাকা। তুমি আমারে 100 টাকা ধার দিবা কাকা? আচ্ছা, সেটা দিলাম। আচ্ছা, ছেলে মানুষ কেমন করে বসে খায় ক দেখি। আমি কই কি, তোর কথা নয় বাদই দে, অন্তত বউটার মুখের দিক তাকায় কিছু একটা করা উচিত তোর। আলোর ওষুধও শেষ হয়ে গেছে, আবার কবিরাজ বাড়িতেও নেওয়া দরকার। লতিফ ভাই, তুমি এখানে বয়ে রইছো, ওইদিকে আলো ভাবে তো ঘরের মধ্যে কাঁদতেছে। যাও বাড়ি যাও। আলোর সামনে থাকতে আমার ডর করে, কষ্ট আমার সহ্য হয় না। আচ্ছা লতিফ ভাই, এইভাবে ভাবিরে ঘরের মধ্যে রাখলে চলবো? তুমি এক কাজ করো, ঢাকায় নিয়ে যাও ভাবিরে। ঢাকায় নিয়ে যাবো সেই সামর্থ্য কি আর আমার আছে? বড় ডাক্তার দেখাবো, এত টাকা আমি পাবো কই? আসলে কি তুমি জানো, তুমি আস্ত একটা অকর্মাণী।